السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا. সবাই মিলে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা কুল ওয়ালিয়াকাল হুদাবিল হাসান সালাতুকা আলাইহি ওয়া আলা আবাইহি ফি হাদিহি সাআতি ওয়া ফি কুল্লি সাআ ওয়ালিয়া ওয়া হাফিজান ওয়া qa'idan wa nasiran wa dalilan wa ayna hatta tuskanahu arzaka tawha wa tawakkala. الله على أعدائهم أجمعين من العون إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. যেভাবে কষ্ট করে যারা বিভিন্ন অঞ্চল থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ আজিজ অনুষ্ঠান সমাপ্তির পরে সুস্থভাবে নিজের বাসায় ইনশাআল্লাহ যেন পৌঁছে যান সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি। আপনারা ভালো করে জানেন যে আপনারা যে চিন্তা করেছেন যে এরকম একটা অনুষ্ঠানে আমরা যাব, আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজে নিয়ত থেকেই সওয়াব দেওয়া শুরু করে দেন। আপনি যদি কোনো নাউযুবিল্লাহ কুকর্ম করার যদি চিন্তা ভাবনা করেন, তখন পর্যন্ত পাপ লেখা হয় না যতক্ষণ পর্যন্ত সেটা অনুষ্ঠিত না হয়ে যায়। কিন্তু নেক কাজ নেকি লেখা শুরু হয়ে যায় তখন থেকে, যখন আপনি নিয়ত করেছেন। কয়েকদিন আগে দাওয়াত আপনাদের কাছে পৌঁছে গেল, আপনারা প্রস্তুত হলেন আমাদের যেতে হবে। সেই সময় থেকে যদি আপনারা হিসাবগুলাকে যদি করেন, তো হয়তো আমরা আপনারা করতে পারবো না। এই হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, যিনি বলছেন যে একটা নেকির বিরুদ্ধে মিনিমাম 10, ম্যাক্সিমাম কত তা আমরা জানি না। ঠিক আছে, তো নিশ্চিত এটা আল্লাহ রাব্বুল আলামিন এই 40 অনুশীলনে আমাদের ভাগ্যকে নির্ধারণ করেছে, যার জন্য আমরা গর্বিত। আমরা যুগে যুগে একটা কথা শুনে আসছি, আমাদের শিয়ানে হায়দারে কাদা মনে কষ্ট পেয়ে থাকেন। বিশেষ করে ইনকালাব পত্রিকায় আপনি দেখেছেন একটা শিরোনাম দেওয়া থাকে, ত্যাগ চাই মর্সিয়া বন্ধন চাই নাই। এটা বলে আমাদের ভিতরে বেশ কিছু আঘাত করে করে কথা লেখা হয়। পাকিস্তান বলেন, ইরাক বলেন, যেখানেই বলেন আমাদের বিরুদ্ধে এক ধরনের মিথ্যা প্রচার করা হয়। কি বলা, সিরাতের উপরে চলতে। আমি জিজ্ঞাসা করি মুসলমানদেরকে, পয়গম্বরের ইসলামের বিদায় নেওয়ার পর মাত্র 50 বছরের মধ্যে এমন একটা ইতিহাস রচিত হলো কেন? কেন এত দুঃখজনক একটা ইতিহাস যে পয়গম্বরের ইসলামের প্রিয় দরিদ্রকে শহীদ করে দেওয়া হলো? ইসলামী সমাজ এমন একদিকে অগ্রসর হচ্ছিল যে হককে বাতিল থেকে পৃথক করা কঠিন হয়ে পড়েছিল। আল্লাহ স্পষ্ট বলছেন, লা তালমিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের পোশাকে, বাতিলকে হকের পোশাকে আল্লাহ দেখতে চান না।
হত্যাকারী সেও রাদিয়াল্লাহু আনহু, যে মাজলুম সেও রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক হয়ে গেল, সিদ্ধান্ত নিতে পারেনি। জামাল হয়ে গেল, সিদ্ধান্ত নিতে পারেনি। এইভাবে যদি অবস্থা চলতে থাকে, এইরকম মিশ্রিত যদি ইসলাম চলতে থাকে, হক খুঁজে বের করা কঠিন হয়ে যাবে। হুসাইন বললেন জীবন উৎসর্গ করে দিয়ে, আহলে বাইতে আতহারের জীবন উৎসর্গ করে দিয়ে, আমি আমার পরিবারের জীবন উৎসর্গ করে দিয়ে দ্বীনকে রক্ষা করে এমন একটি ইতিহাস রচনা করব যে এরপর থেকে জালিমকে জালিম বলতে, মাজলুমকে মাজলুম বলতে আর কোনো লজ্জা থাকবে না। এমন এক ইতিহাস রচনা করব যার পরে হককে হক বলতে আর লজ্জা থাকবে না, বাতিলকে বাতিল বলতে আর কোনো ভয় থাকবে না। এটা ছিল ইমাম হুসাইনের উদ্দেশ্য। এটা ছিল ইমাম হুসাইনের উদ্দেশ্য। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য কতটা সফল হয়েছে তা আমরা সকলেই জানি। দুনিয়া জানতো না, পৃথিবীর জানা ছিল না। তারা মনে করে অমুকে শক্তি, অমুকে শক্তি, কিন্তু এখন বুঝতে পেরেছে একমাত্র শক্তি হচ্ছে হুসাইনিয়া। যেখানে হুসাইন রয়েছে সেখানেই শক্তি রয়েছে, যেখানে হুসাইন রয়েছে সেখানে রাসূলের আদর্শ রয়েছে, যেখানে হুসাইন রয়েছে ওইখানেই পয়গম্বরের দ্বীন রয়েছে। সালাওয়াত আমাদেরকে কন্দন থেকে বাধা দিতে চান, কন্দন করা যাবে না। এই স্লোগান আমাদের জন্য কোনো নতুন না। ফাতেমা যখন কাঁদতেন নিষেধ করা হয়েছিল। ফাতেমা তো জাহরাকে ইতিহাস দিয়ে দেখবেন নিষেধ করে দেওয়া হয়েছিল। উনি যে ভাষায় কাঁদতেন সেটাকে বলতো বাইতুল আহজান, ওটাকে ভেঙে দেওয়া হলো। কিন্তু এই কন্দনের মাধ্যমে আমরা এমন এক ইতিহাস রচনা করলাম যেখানে একদিক দিয়ে হুসাইনের মাজলুমিয়ত স্পষ্ট হওয়া শুরু হলো, তো অপরদিকে ইয়াজিদিয়ত স্পষ্ট হওয়া শুরু হলো। একদিকে হক স্পষ্ট হওয়া শুরু হলো, তো অপরদিকে বাতিল লাঞ্ছিত হওয়া শুরু হলো। আমাদের আইমে আধার ভালো করে বুঝতে পারলেন যে কারবালার ঘটনার পর আজাদারি সাইয়্যিদুশ শাহাদা ইমামে হুসাইনের মজলিস, ইমামে হুসাইনের প্রতি কন্দন, এটাই হচ্ছে ইসলামের তাবলীগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই মাধ্যমের মাধ্যমে যখন আমরা কাজ শুরু করলাম, আজ দুনিয়ার কোন দেশে কোন বিপ্লব ঘটাতে পারেনি কেউ, জালিমের বিরুদ্ধে নিজের জনগণকে সোচ্চার করতে পারেনি কেউ, কিন্তু সোচ্চার করতে পেরেছিলেন ইমাম খোমেনি। কেন? তিনি বলেছেন তোমরা ইয়াজিদের বিপক্ষে, হুসাইনের পক্ষে। এখন যে ব্যক্তি ইয়াজিদ তার বিপক্ষে যাচ্ছ না কেন? পুরো উম্মত জাগ্রত হয়ে ইয়াজিদের, সেই যুগের ইয়াজিদের বিপক্ষে হয়ে গেল, ইমামের নায়েবের পক্ষে চলে গেল, ইমামের খোমেনির পক্ষে অবস্থান নিল, শাহের বিপক্ষে অবস্থান নিল। একটা বিপ্লব করে দেখালাম। যেখানে আজাদারি নেই সেখানে কোনো বিপ্লব নেই। যেখানে আজাদারি নেই সেখানে মুলুকিয়ত ছিল গতকালও, আজকেও আছে, গত যুগেও ছিল, আজকেও আছে। রাজতন্ত্র তখনও ছিল, রাজতন্ত্র এখনো আছে। মাবিয়া যে রাজতন্ত্র চেয়েছিল সেই রাজতন্ত্র অন্য জায়গায় আজকেও এখন দেখতে পাচ্ছেন। কিন্তু হুসাইনিয়তের মাধ্যমে, হুসাইনিয়তের চেতনা আমাদেরকে দান করে ইয়াজিদিয়তের চেতনাকে চুরমার করে দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দেখো হুসাইনের পক্ষে অবস্থান নাও, দেখো হুসাইনের পক্ষে শক্তি প্রদর্শন করতে থাকো। এক সময় আসবে যখন মানুষ হককে বোঝা শুরু করবে। আজ সেই সময় এসে গেছে, আজ সেই সময় এসে গেছে। আজ কোন রাশিয়া আমেরিকার যুদ্ধ না, আজ ইসলাম ও কুফরের যুদ্ধ হচ্ছে। তো একদিকে সারা বিশ্ব রয়েছে, তো অপরদিকে শিয়া আলী ইবনে আবি তালেব রয়েছে।
মক্কা ও মদিনাও তাদের সীমানায় চলে আসবে। হিজবুল্লাহ রহমান হুসাইনি চেতনা নিয়ে তাদেরকে তাদের সীমানায় থামিয়ে দিল। খবরদার, এক পা অগ্রসর হবে না, এখানে হুসাইনিরা রয়েছে। সালাম ভাই মাহমুদ পুরো আরব মিলে কারোর সাথে পারেনি, কিন্তু সামান্য যোদ্ধা হুসাইনি চেতনা নিয়ে আজ আমার ষড়যন্ত্র শুরু হলো। কি ষড়যন্ত্র? সাহাবী রাসূল হুজুর নাজির মাজারকে ভেঙে দাও, হযরত জায়নাব কুবরা সাল্লাল্লাহু আলাইহি মাজারকে ভেঙে দাও, হযরত সাকিনা সাল্লাল্লাহু আলাইহি মাজারকে ভেঙে দাও। কেন? কি ক্ষতি করছে? না, এরা তো এখন জীবিত, যে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এদের মাজার মুমিনদের অন্তরে এমন ভাবে প্রবেশ করেছে, এটা সব সময় মুমিনদেরকে পরিচালিত করে, মুমিনদের উপরে হুকুমত করে। যদি আমাদেরকে বাতিলকে যদি প্রতিষ্ঠা করতে হয়, এই মাজারগুলিকে ভেঙে দিতে হয়। এই চেতনা নিয়ে তারা অগ্রসর হল, আমরা আমাদের জীবন নিয়ে অগ্রসর হলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কোটি কোটি শুকর, বিবি জায়নাবের রওজা রয়ে গেছে, সম্ভব হয়নি। এবং হযরত সাকিনার রওজা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদেরকে আমরা উচ্ছেদ করে ছেড়েছি। তারা চেতনা নিয়ে আগাচ্ছিল হুসাইনের রওজাকে চুরমার করে দেওয়া হবে। আর আমাদের ভাইরা বুকের তাজা রক্ত দিয়ে তাদেরকে থামিয়ে দিয়েছেন। খবরদার, আমাদের জীবন থাকতে আর জায়নাবকে বন্দী হতে দেওয়া যাবে না। আমাদের জীবন থাকতে আর হুসাইনকে মাজলুম হতে দেওয়া যাবে না। আমরা বলতে চাই আমাদের যুগের ইমামকে, মাওলা দেখুন বাংলাদেশেও এই দক্ষিণ অঞ্চলে সামান্য কয়েকজন এক জায়গায় হয়ে, কিন্তু এটাই আপনাকে বলতে চাই যে মাওলা মা কম আপনার সাথে আছি, আপনার সাথে আছি, আপনার শত্রুদের সাথে নেই। সালাওয়াত বলুন আমি তো আপনাদের সকলের পক্ষে বললাম, কিন্তু আমি চাই ইমাম আপনার মুখেও যেন শুনেন। ঠিক আছে? আমি চাই যে ইমাম আপনাদের মুখেও শুনেন। সবাই মিলে বলবেন মা কম, মা কম, আলহামদুলিল্লাহ, ইমামের কাছে আমরা শপথ করলাম, মাওলা আপনার সাথে আছি, আপনার সাথে আছি। এই জন্য আমরা রাস্তায় বের হয়েছি। আপনি দেখুন আপনার হুসাইনের পক্ষে অবস্থান নিচ্ছি, আপনি দেখুন আপনার জায়নাবের পক্ষে অবস্থান নিচ্ছি, আপনি দেখুন আপনার যে কারবালায় শহীদ হয়েছে তাদের পক্ষে অবস্থান নিচ্ছি। মাওলা আমরা আপনার পাশে আছি। কোথায় শিখেছ কন্দন? কন্দন শিখেছি আমার মাওলার কাছে, কন্দন শিখেছি আমার ইমামের কাছে, যিনি কন্দনের মাধ্যমে তাবলীগের পন্থা শিখিয়ে দিয়েছেন, যিনি কন্দনের মাধ্যমে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধরতে পারতেন, কানতে হলেও ভাষার কানতেন। কিন্তু আল্লাহ আল্লাহ ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় রাস্তায় মজলিস করছেন, বাজারে বাজারে মজলিস করছেন, বাসা থেকে বের হোক তারা জীবিত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রিজক পেয়ে থাকে। তাহলে ইমাম হুসাইন সাইয়্যিদুশ শুহাদা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর শরীয়তের জন্য, পয়গম্বর ইসলামের মূল্যবান রেখে যাওয়া শরীয়তের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জীবিত রেখেছেন, কিয়ামত পর্যন্ত তিনি জীবিত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রিজক পাবেন। নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে রিজক প্রদান করবে। কেন? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজেই স্পষ্ট করছে। এখন প্রশ্ন হচ্ছে এটা যে রিজক বলতে কি বোঝাচ্ছে? আমরা যে খাওয়া দাওয়া করি সেই রিজক নাকি রিজক বলতে রিজক কেন? আমরা কোনো কিছু খাই কিসের জন্য?
একটা উদ্দেশ্য রয়েছে। এর মাধ্যমে আল্লাহ আমাকে শক্তি দেবে, আল্লাহ আমাকে ক্ষমতা দেবে, আমি আল্লাহকে ইবাদত করব। তাহলে রিজকের উদ্দেশ্য ইবাদত। প্রত্যেককে এইভাবে একটা না একটা উদ্দেশ্য থাকে। এভাবে হোসেন যখন বের হয়েছেন কিসের জন্য? উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে নানান দিনকে রক্ষা করতে হবে, যে কোনো মূল্যে পয়গম্বর ইসলামের শরীয়তকে রক্ষা করতে হবে। এমন এক শাসক ক্ষমতায় এসে বসেছে যে ইমাম হোসেন বলছেন তার বলে আতিল উম্মাত রাইন মিসলা ইয়াজিদ, উম্মত আজ ইয়াজিদের মতন শাসকের হাতে জিম্মি হয়েছে। আলাল ইসলামে আসসালাম, এইরকম ব্যক্তির হাতে যদি ইসলামী খেলাফত থাকে তাহলে ইসলামকে বিদায় জানানো ছাড়া আর কোনো সুযোগ নেই। তখন তিনি বললেন যে আমি চাই সৎ কাজের নির্দেশ দিতে। তখন ওনাকে ওনার বাবা এবং ওনার বাবার হওয়ার আশা স্মরণে চলে আসে। এই জন্য বাজারে মানুষের উপরে কাপড় দিয়ে দেওয়া হচ্ছে। ইমামে জানুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় বের হচ্ছেন, কি দেখলেন? কসাইরা কয়েকটি ছাগল নিয়ে যাচ্ছে, হাতে চাকু রয়েছে। মনে বললেন এদিকে আসো, এদিকে আসো। শুনো, কোথায় নিয়ে যাচ্ছ? বলে আপনার জবাই করার জন্য নিয়ে যাচ্ছি। বলে আমি জানি আল্লাহ হালাল করেছে, তোমরা জবাই করবা, কিন্তু একটা প্রশ্ন করি, তোমরা জবাই করার সময় এদেরকে পানি খেতে দাও কিনা? বলে আটা পানি না দিয়ে আমরা পশু কোরবানি করি না। এমন একবার এখান থেকে আমার দিকে দেখালেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। এ বাবা, মদিনার মুমিনরা ছুটে যাচ্ছে কার বাসায়? আমাদের ইমামের বাসায়। কিসের জন্য? ওনার বাপের শোক সন্দেহগুলো জানাবে। যখনই আসতেছেন সকলে বলতেছে মৌলা, মৌলা কি হয়েছে আপনার উপরে? কি হয়েছে মৌলা? মৌলা কেন কাঁদেন? মৌলা কাঁদেন কেন? আরে শাহাদাত তো আপনার জন্য গর্বের বিষয়। কিন্তু তিনি বলতেন আশাম আশাম আশাম, আমার সাথে ইনসাফ করুন। শাহাদাত তো গর্বের বিষয়, কিন্তু মা বোনদের পর্দা বেঁধে দাও। আরে কারবালার দিকে কুফা, কুফা দিকে সামনে যাওয়া। রাতের অন্ধকারে উঠেছিল আর তার কন্যাকে বাজারে পরিচয় করানো হচ্ছে। হাদেহি জায়নাব ওয়া হাদেহি উম্মে কুলসুম। ইমামে জায়নুল আবদিন এটাকে ভুলতে পারছেন না, বারবার এটা বলতেন আশাম আশাম আশাম। আরো শুধু তাই না, মুমিনিনরা যখন ওনাকে শোকাকে ওইভাবে জবাই করা হয়েছে যেভাবে ছাগল জবাই করা হয়। আর কি বললেন? একটা পশুকে তো জবাই করার জন্যই সৃষ্টি করা হয়েছে, আপনি তার সাথে আকাশে তুলনা করলেন? বলে হ্যাঁ, কেন তুলনা করেছি? একটা মিল রয়েছে। বলে সে মিল কি? যদি পশু জবাই করা হয় আর কি কেউ চলে যায়, কেউ জিজ্ঞেস করে নেয় অপরাধ কি? আল্লাহ আল্লাহ, 30,000 মুসলমানদের সামনে আমার বাবাকে জবাই করে দেওয়া হলো, কেউই জিজ্ঞেস করলো না আমার বাবার অপরাধ কি। আজরকুম আল্লাহ, আজরকুম আল্লাহ। ঠিক 40 দিন সাহাবী রাসূল পৌঁছে গেলেন কারবালায়। কোন সাহাবী? যার নাম ছিল জাবের, জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী। তিনি পৌঁছে গেলেন, চোখে দেখতে পাচ্ছেন না। গোলামকে বলেছেন আমার